হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা বানাচ্ছি খুবই সুস্বাদু বাসমতি চালের পায়েস। খুব সহজেই বাড়িতে বানাতে চাইলে এই রেসিপিটি দেখে নাও। তো প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে কিছুটা দেশি ঘি নিলাম। এই ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম ওতে কুচি করে রাখা কিছু ড্রাই ফ্রুটস। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নেবে। আমার কাছে কাজু কিশমিশ এগুলোই অ্যাভেলেবেল ছিল, তো আমি ওগুলোই নিয়েছি। তো এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওগুলোকে একটা অন্য জায়গায় তুলে রাখো। আর তারপর আবার ওই একই পাত্রে কিছুটা ঘি গরম করতে দাও। ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দাও আর খুব ভালো করে 2-3 মিনিট হাতে সময় নিয়ে চালটাকে ভেজে ফেলো। চালটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দাও দুধ। আমরা এখানে 1 কাপ পরিমাণ চাল রান্নার জন্য প্রায় 1.5 লিটার মতো দুধ ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, তবে এই মাপটা ব্যবহার করলে কিন্তু খুবই টেস্টি লাগবে পায়েসটা খেতে। তো প্রথমে আমরা 1 লিটার দুধ দিয়েছিলাম, কিন্তু তারপর মনে হলো যে 1 কাপ চালের জন্য আরও হয়তো একটু দুধ লাগবে, তাই জন্য আমরা পরে আরও একটু দুধ অ্যাড করে নিলাম। আপনারা পারলে একেবারে 1.5 লিটার দুধ ব্যবহার করে নিতে পারেন। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা গুঁড়ো দুধ। এটা একদমই অপশনাল, তবে আমরা দিয়েছিলাম, এটা ব্যাপারটা একটু মাখো মাখো হবে আর খেতে সুস্বাদু হবে তার জন্য। এরপর গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে খুন্তির সাথে কিছুটা নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। এবং যখন চালটা প্রায় 70% সেদ্ধ হয়ে আসবে, তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। তবে ঢাকা রেখে ফোন চালাতে গেলে কিন্তু হবে না, কারণ মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে চালটা ভালো করে মিক্স করে নেবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো চালটা এবার 60% যখন সেদ্ধ হয়ে আসবে, তখন আমরা চিনি, গুড় আর আগে থেকে রেডি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো আর নারকেল কুচি এক এক করে ওই পায়েসটার মধ্যে দিয়ে দেবো। তো প্রথমেই আমি এখানে মিছরিগুলো দিয়ে দিচ্ছি। আমরা চিনি ব্যবহার করিনি, আপনারা পারলে চিনি ব্যবহার করতেই পারেন। আমরা একটু হেলদি বানানোর জন্য এটার মধ্যে মিছরি ব্যবহার করেছি। মিছরিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেলের কুচি, আর তারও কিছুক্ষণ পরে আমরা দিয়ে দেব খেজুর পাটালি। এটা কিন্তু অন্য লেভেলের বানায় পায়েসটার টেস্ট। তো আপনারা শীতকালের সময় যদি এটা বানান তো খেজুর পাটালি অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আমার কথাই অন্তত একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর গুড়টা দেবেন, আর গুড়টা দেওয়ার পরে একদম লাস্টে ড্রাই ফ্রুটসটা দিয়ে নামিয়ে দিন। বাড়িতে গেস্ট আসলে তাদেরকে শেষ পাতে এই রেসিপিটা খাওয়ান আর জিতে নিন অনেক অনেক প্রশংসা। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর পরবর্তী আপনারা কোন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।